হ্যালো। আচ্ছা, কেউ কি কোনো আইডিয়া দিতে পারবা? কারো কাছে কি কোনো আইডিয়া আছে যে বিজনেস সম্পর্কে যারা বোঝো? তো ধরো এখন কোন কোন বিষয়গুলো নিয়ে বিজনেস করলে বা কোন পণ্যটা নিয়ে বিজনেস করলে লাভবান হওয়া যাবে? আমি মাটির যে জিনিসপত্র সেটা নিয়ে একটা ধারণা পেয়েছি, একজন আমাকে দিয়েছে। তো এটা কেমন হবে? মাটির জিনিসপত্রের দাম কেমন? আর এগুলো নিয়ে বিজনেস করলে কি লাভবান হওয়া যাবে? আর কাপড় হচ্ছে কসমেটিক, এগুলো তো অ্যাভেলেবেল। তো আমি আনকমন কোনো জিনিস নিয়ে বিজনেস করতে চাচ্ছি। আর কোন সাইটগুলোতে বসলে ধরো আমি হচ্ছে একটা টাইম, সেটা হোক সারাদিনের জন্য হোক বা হাফ দিনের জন্য এক জায়গায় বসলাম, যেমন স্কুলের সামনে অথবা কোনো ইউনিভার্সিটির সামনে অথবা কোনো রোড সাইডে, যেগুলোতে পাবলিক প্লেস যেগুলো আছে, যেগুলোতে অনেক মানুষের চলাফেরা, তো এরকম জায়গায় আমি বসতে যাচ্ছিলাম। শুরুটা আমি এভাবেই করতে চাচ্ছিলাম। তো যেখানে ভাড়া দিতে হবে না, কারণ দোকান ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আমার এখন নাই। আমি খুবই অল্প কিছু পণ্য নিয়ে বসবো। তো দেখা গেছে যে দোকানের ভাড়া দিব বা অনেকগুলো টাকা ব্যয় করবো, এরকম খরচ আমি বহন করতে পারবো না। তো কারো কাছে কোনো আইডিয়া আছে যে খুবই অল্প খরচের মধ্যে এরকম দোকান ভাড়া টাড়া দেওয়া লাগবে না? হ্যাঁ, ঘরে বসেও করা যাবে, এটা একটু সময় লাগবে গ্রো আপ হইতে, কিন্তু আমার খুব দ্রুত গ্রো আপ হইতে হবে, সেলটা একটু বেশি হয়ে যাবে, এই জন্য আমি বাইরে বসতে যাচ্ছিলাম। সো কারো কাছে আইডিয়া থাকলে আমাকে একটু জানাবা যে কোন কীভাবে শুরু করতে পারি এবং কোন সাইটগুলোতে বসতে পারি, তাহলে খুব উপকৃত হব। দেখো, আমি একটা জব করি। অ্যাকচুয়ালি জব আমার দ্বারা হবে না, কারণ আমার ছোট একটা বেবি আছে। ও ওকে দেখাশোনা করতে হয়, পাশাপাশি ও এখন যেহেতু স্কুলে যাবে, ওর টেক কেয়ারটা একদম খুবই জরুরি। আমার খুব ইচ্ছা ছিল আমি একটা ভালো জব করব, কিন্তু আমি হচ্ছে আমার কিছু প্রবলেম আছে, যেমন আমি কথা বলতে গেলে আটকায় যাই, সুন্দর করে গুছায় বলতে পারি না, আমি অনেক কনফিউজড। একসাথে 12 থেকে 20 জন মানুষ যদি একসাথে দাঁড়িয়ে থাকে, তার সামনে যদি আমাকে কিছু বলতে বলে, পুরো আমার হার্টবিট বেড়ে যায়, আমি কিছু বলতে পারি না। তো তার সাথেও হচ্ছে আমি মানুষকে খুব ভয় পাই কেন জানি। তো এই প্রবলেমগুলো থাকার কারণে আমার দ্বারা চাকরি বাকরি হবে না। চাকরি যদিও আমি করি 2 4 5 বছর 10 বছর পরেও সেখান থেকে গ্রো আপ করতে পারবো না। সেক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি বিজনেস করি, সেটা ঘরে বসে হোক বা বাইরে হোক, তাহলে হয়তো আমি আমার বাচ্চাটাকেও দেখতে পারবো, পাশাপাশি কিছু ইনকাম সোর্সও হবে। আমি নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই, আমি চাই না হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে। হ্যাঁ, আমার হাজব্যান্ড জব করে, তার আছে, ঠিক আছে, তার আছে, সেটা তার, এই কারণে তার জিনিস হয়তো আমার হতে পারে, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে, সবসময় দেখা যায় তার কাছে হাত পাতা যায় না। আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, আমি যদি খুশি হয়ে তাকে কিছু দিতে যাই, দেখা যাচ্ছে হাজব্যান্ডের কাছে আমার হাত পাততে হবে, তার উপর নির্ভর হয়ে থাকতে হবে, সে কখন দিবে কি না দিবে। হ্যাঁ, তো এইসব আমরা হচ্ছি মেয়েরা, যেহেতু পড়াশোনা করছি, আমরা যে কোনো কাজ করতে পারবো। আর আমার মনে হয় প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়া দরকার, তাদের নিজস্ব কিছু ইনকাম সোর্স থাকা দরকার, যেখান থেকে সে কিছু আর্ন করতে পারবে, সে কিছু সেভ করতে পারবে, তার ফ্যামিলিকে দিতে। বাবা মা কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট করে বড় করছেন, তাদের অবদান কি শেষ? একটা মেয়ে বিয়ে হয়ে কিন্তু শ্বশুরবাড়ির হয়ে যায়, তখন কিন্তু তারা বাবা মার দিকে দেখতে পারে না সেরকমভাবে। অনেকের সামর্থ্য থাকে শ্বশুরবাড়ি থেকে হয়তো কিছু দিয়ে বাবা মাকে হেল্প করতে পারে, কিন্তু অনেকে আছে যাদের সামর্থ্য নেই, আবার অনেকে আছে সামর্থ্য থাকলেও ইচ্ছা নাই। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কি করব? এখন আমাদের নিজের হাতে যদি টাকা না থাকে, তাহলে আমরা কীভাবে আমার ফ্যামিলিকে দেখবো? যেহেতু ফ্যামিলিতে আমরা একমাত্র, তো ফ্যামিলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, বড় করছে, তাদের কি কোনো অবদান নাই? অবশ্যই অবদান আছে। তো এই জন্য আমি সর্বদিক দিয়ে বিবেচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি করবো না। চাকরি আমাকে দেওয়া হবে না, আমি চাকরি করতে পারবো না, যদিও চাকরি করে ফুল টাইম করতে পারবো না যেহেতু বেবি আছে। তো বিজনেসের আইডিয়াটা কেউ যদি থাকে আমাকে একটু প্লিজ দিবা, দয়া করে। তো এখন আর সময় নেই কথা বলার, অন্য সময় বলবো। বাই।